বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে দীর্ঘ অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বেশ কিছুদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না। তো সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমাদান মুবারক। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং খুবই সুন্দরভাবে রমজানের দিনগুলো কাটাচ্ছেন। তো বরাবরের মতেও আজকেও কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা হলো। আসলে ওয়ার্ক পারমিট, ইউরোপের ওয়ার্ক পারমিটগুলো আসলে দিন, দিন আমাদের জন্য অনেক, অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে আসলে যেভাবে আমাদের জন্য বিষয়গুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে, যে আসলে যেভাবে রোমানিয়া, ক্রোয়েশিয়া বা অন্যান্য দেশগুলো হাঙ্গেরি যেভাবে ঢালাওভাবে ভিসা দিয়েছিল গত বছর বা গত সময়গুলো থেকে, বর্তমানে কিন্তু সে ধরনের আসলে প্রচারণা নেই এবং সে ধরনের সার্ভিসগুলো আমরা পাচ্ছি না। তো আমি বলব যারা ইউরোপের দেশগুলোতে যেতে যাচ্ছেন, তারা যেভাবে যতটুকু সুযোগ সুবিধা পান আপনারা অবশ্যই সেটাকে গ্রহণ করতে চেষ্টা করবেন। কেননা বলা যায় না যে আসলে ভবিষ্যতে কি হয় ইউরোপের শ্রমবাজার আমাদের বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। তো আমি বরাবরের মতো আজকেও কিন্তু ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়া ওয়ার্ক পারমিট নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে। তো আপনারা আমাকে প্রচুর ফোন মেসেজ করেন। অনেকের সাথেই ইতিপূর্বে কথা হয়েছে। সবাই আসলে ফোনের মধ্যেই চান যে আপনারা যেন ভিসাটা হাতে চলে আসে। ঠিক আছে? আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ঠিক আছে? আপনার কল্পনার সাথে বাস্তবতার কোনো মিল নেই। সো আপনাকে অবশ্যই অফিস ভিজিট করা লাগবে যদি আপনি সত্যিকারের ক্যান্ডিডেট হন এবং সত্যিকারের যেতে চান। আমি সেই সমস্ত ভাইদেরকে বলব যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর যারা রিয়েল ক্যান্ডিডেট না তারা আসলে ভিডিওটিকে স্কিপ করে চলে যাবেন। কেননা শুধু যেহেতু আপনি আবেদন করবেন না বা এপ্লাই করবেন না, সেক্ষেত্রে আপনার দরকার নেই শুধু ভিডিও দেখে কষ্ট করে সময় নষ্ট করার বা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে সময় নষ্ট করার। তো আশা করি সবাই ভালো থাকবেন। বুলগেরিয়ার বেশ কয়েকটি ওয়ার্ক পারমিটের জন্য ডিমান্ড লেটার আমাদের কাছে এসেছে বর্তমানে। তো সিজনাল ওয়ার্কার এবং লং টার্ম ওয়ার্কার দুই ধরনেরই ক্যাপাসিটি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি একটা করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটা শেয়ার করব। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে চিন্তিত আছেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস ঢাকা ধানমন্ডিতে। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তবে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আমার সাথে কিন্তু টাকা পয়সার ব্যাপারে ডিটেইলস কোনো কিছু জানতে যাবেন না। কারণ সেটা আমাদের অথরিটি নিয়ে আপনাদের সরাসরি অফিস ভিজিট করতে হবে। ঠিক আছে? আমি ইতিপূর্বেও বলে দিয়েছি যারা আমার সাথে ফোনে যোগাযোগ করেন, অনেকেই টাকা পাঠানোর লেনদেন ব্যাপারে কথা বলতে চান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন সে বাংলাদেশের যেকোনো জেলা থেকে হোক না কেন, যেকোনো প্রান্ত থেকে হোক না কেন, আপনাদেরকে কাইন্ডলি অবশ্যই অফিসে আসতে হবে। অফিসে এসে কথা বলতে হবে ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য। ঠিক আছে? আমাদের মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কোনো টাকা পয়সার ব্যাপারে কোনো ডিসকাস করা হয় না। ঠিক আছে? সো তাহলে চলে যাই বর্তমানে বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেশ কয়েকটি কাজের ক্যাটাগরি বর্তমানে আমাদের কাছে হাতে এসেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিস্তারিত কিছু বলে দিচ্ছি। প্রথম যে ওয়ার্ক পারমিটটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে যে আপনার আম কোথায় গেল? পিছে পড়ে গেছে। সরি, একটু ওয়েট করবেন প্লিজ। আসলে অনেকগুলো ওয়ার্ক পারমিটের লিস্ট আছে তো। প্রথম যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটা হচ্ছে ফুড প্যাকেজিং বা প্যাকেজিং ওয়ার্কার। ঠিক আছে? সেটা ফুড প্যাকেজিং হতে পারে, অন্য যেকোনো প্যাকেজিং হতে পারে। তো ফুড প্যাকেজিং ধরে রাখতে পারেন বা যেকোনো ধরনের প্যাকেটিং করতে পারে যারা প্যাকেজিং ওয়ার্কার হিসেবে এটা মোটামুটি জেনারেল ওয়ার্কার হিসেবেই পড়ে। তো যারা ফুড প্যাকেজিং অথবা প্যাকেজিং ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে চান ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো গিয়ে তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। যারা আমাদের এখানে কিন্তু সময় স্টক সীমিত, সিট সংখ্যা সীমিত। আমরা এই অফার হয়তো এই পূর্ববর্তী সময় পর্যন্ত থাকবে, তারপর হয়তো থাকবে না। ইতিপূর্বে আমাদের বেশ কিছু অফার ছিল সেগুলো কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই স্টক সীমিত অবস্থা থাকা অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ফুড প্যাকেজিং এর জন্য যে সমস্ত যতগুলো লোক লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। আমাদের পদের সংখ্যা মাত্র ২৫ জন। আমাদের এই গ্রুপে মাত্র ২৫ জন থাকবে। আর এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ঠিক আছে? এটা একটা সুবিধা আছে। ইতিপূর্বে কিন্তু মেয়েদেরকে নিয়ে কোনো কথা বলা হয়নি। বাট আমাদের এই প্যাকেজে কিন্তু আপনারা চাইলে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে আপনার বেতন কেমন হবে সেটা বলে দিচ্ছি যে আপনার ফুড প্যাকেজিং হিসেবে বা ফুড প্যাকেজিং ওয়ার্কার হিসেবে যদি আপনি আবেদন করতে চান ইউরোপের সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়াতে, সেক্ষেত্রে আপনার বেতন হবে ৭০০ ইউরো। ৭০০ ইউরো বেসিক স্যালারি এবং তার সাথে যদি ওভারটাইম থাকবে। ঠিক আছে? এবং ওভারটাইমের যে পেমেন্টটা সেটা অ্যাজ পার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবে। ঠিক আছে? সেখানে আপনারা জানেন যে ইউরোপের দেশ ঘন্টা হিসেবে পেমেন্ট করা হয়। সেখানে কিন্তু বাংলাদেশের মতো যে গরু ছাগলের মতো খাটায় না এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি তারা দিয়ে থাকে। ঠিক আছে? আসলে বাংলাদেশের সিস্টেম তো সম্পূর্ণ ভিন্ন।
আর ইউরোপের সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। যারা ইউরোপে দেশে যেতে চান তারা ইউরোপ নিয়ে ঘাটাঘাটি করেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, তারা অবশ্যই কম বেশি জেনে থাকবে। ঠিক আছে? বুলগেরিয়া একটি শ্রেণীভুক্ত কান্ট্রি। এখানে স্যালারি কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম, তুলনামূলকভাবে কিছুটা কম হয়ে থাকে। তারপরও আপনার ভবিষ্যতের চিন্তা করলে আপনি এখান থেকে আপনার ইউরোপের যাত্রা শুরু করতে পারেন। যেহেতু অন্যান্য দেশগুলো কিন্তু তাদের ভিসা আ মানে ক্যাটাগরিটা ভিসা পাওয়ার যে সময়টা সেটা কিন্তু ধীরে, ধীরে আস্তে, আস্তে সংকীর্ণ হয়ে আসছে। আমি ইতিপূর্বে বলেছি যে আসলে আমাদের জন্য পরিবেশ পরিস্থিতি আসলে দিন, দিন যতটা মানে সংকটময় হয়ে আসছে, আসলে বলা যায় না যে ভবিষ্যতে ইউরোপের বাজারটা আমাদের জন্য কেমন হতে পারে। ঠিক আছে? আপনারা অধীর আগ্রহে থাকেন যে হাঙ্গেরি অথবা ক্রোয়েশিয়ার ভিসা আপডেট নিয়ে, সেই সম্পর্কিত ভিডিও আমি ইনশাআল্লাহ ২-১ দিনের মধ্যে পোস্ট করব। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো সমস্যা নেই। এখন আমি আমার এই ওয়ার্ক পারমিটের ব্যাপারটি ভিডিওটি আপনার সাথে সম্পূর্ণ করি। ঠিক আছে? তাহলে ফুড ফুড প্যাকেজিং ওয়ার্কার এবং হিসেবে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি বুলগেরিয়াতে আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে। আমাদের গ্রুপে থাকবে ২৫ জন। ঠিক আছে? এই ২৫ জনের বেশি হলে আমরা নিতে পারবো না। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ঠিক আছে? আর এক্ষেত্রে এখানে স্যালারি হবে ৭০০ ইউরো, সাথে ওভারটাইম থাকবে। ওভারটাইম পেমেন্ট পাবেন অ্যাজ পার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী। ঠিক আছে? বুলগেরিয়ার শ্রম আইন অনুযায়ী আপনি ওভারটাইমের পেমেন্ট যেটা হয়, সেটা ঘন্টা হিসেবে হয়, সেটা আপনি পাবেন। ঠিক আছে? আর এক্ষেত্রে আপনার যে বাৎসরিক ছুটি আছে, সেই বাৎসরিক ছুটিটাও কিন্তু আপনি অ্যাজ পার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। তা অনেকেই হয়তো জানে না যে আসলে বাৎসরিক ছুটিটা কি বা অ্যানুয়াল লিভটা কি, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যা আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকি আমরা কিন্তু সেখানে কাজ করি ১ বছর বা ২ বছর। কোম্পানি কিন্তু ২ বছর পর আপ ডাউন টিকেট বা লিভ স্যালারি ২ মাসের বা ১ মাসের লিভ স্যালারি দিয়ে থাকে। সেরকম কিন্তু বুলগেরিয়াও কিন্তু তাদের শ্রম আইন আছে। সেই আইন অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আপনারা চাইলে তাদের শ্রম আইন এটা গুগল থেকে চেক করে দেখে নিতে পারেন যে আসলে তারা বুলগেরিয়ার কোম্পানিগুলো কী ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম আরকি। ঠিক আছে? যারা যাবে তারা অবশ্যই সে ব্যাপারে অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন। আর ডিউটি কতক্ষণ হবে? যে ডিউটি হবে আপনার ৮ ঘন্টা। সেটা আপনার আ আ সপ্তাহে ৫ দিন। ঠিক আছে? আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউরোপের দেশগুলোতে কিন্তু সপ্তাহে ৭ দিন কাজ করানো হয় না। সেখানে সপ্তাহে ৫ দিন আ ডিউটি করতে হয় এবং শনিবার এবং রবিবার এই ২ দিন কিন্তু সাপ্তাহিক ছুটি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা আপনার আ কার্যক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে যেকোনো সপ্তাহের যেকোনো ২ দিন আপনাকে ছুটি দিতে পারে। ঠিক আছে? কোম্পানির পক্ষ থেকে আপনার সুবিধা থাকবে হচ্ছে যে আপনার বাসস্থান মানে থাকার জায়গা এবং যাতায়াত যে ট্রান্সপোর্টেশন, এটা কোম্পানি প্রোভাইড করবে। আ এটা কোম্পানি প্রোভাইড করবে, তাহলে মানে আপনার থাকাটা আপনি ফ্রি পাচ্ছেন। এবং ট্রান্সপোর্টেশন যেটা যাতায়াত বাসা থেকে কর্মস্থল, কর্মস্থল থেকে বাসা, এটার জন্য কিন্তু আপনি সেটাও কিন্তু কোম্পানি ব্যবস্থা করবে। ঠিক আছে? পরবর্তীতে আসি আপনার মেডিকেল ট্রিটমেন্ট অথবা ইন্স্যুরেন্স যেটা দরকার পড়বে, সেটাও কিন্তু আপনি অ্যাজ পার কোম্পানি পলিসি অনুযায়ী পেয়ে যাবেন। ঠিক আছে? প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ল আছে, নিজস্ব রুলস আছে। সেই রুলস অনুযায়ী আপনি পেয়ে যাবেন। এখন আসি ফুড অ্যালাউন্স। কারণ আমাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ১ম যে চিন্তাভাবনা থাকে সেটা হচ্ছে যে থাকা এবং খাওয়ার ব্যাপারটা। এটা অনেক একটা ইম্পোর্টেন্ট ইস্যু। কারণ আপনি সেখানে যাওয়ার পর থেকে কিন্তু ১ম এই যে আপনার যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে থাকা এবং খাওয়ার ব্যাপারটা। আমরা যারা মধ্যপ্রাচ্য প্রবাসী আছে, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা আ অন্যান্য যে ব্রুনাই বা লেবানন যে সমস্ত কান্ট্রিতে আমরা থাকি না কেন, আমরা একটা কোম্পানিতে গেলে কিন্তু সবার আগে কিন্তু আমাদের যে ব্যবস্থাটা কোম্পানির পক্ষ থেকে করে দেওয়া হয়ে থাকে, যারা ওয়ার্ক পারমিট ভিসায় আমরা যাই, সেটা হচ্ছে থাকার ব্যবস্থা। কোম্পানি প্রোভাইডার কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম কোম্পানি খাবারের ব্যবস্থা করে দেয় না। হয়তো রান্না করে খেতে হয়। আর যে সমস্ত ক্যাটারিং কোম্পানি আছে বা কিছু, কিছু কোম্পানি কিন্তু তারা খাবারটাও প্রোভাইড করে থাকে। এই ক্ষেত্রে আপনার বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার একটা ফুড অ্যালাউন্স তারা আপনাকে প্রোভাইড করবে। সেটা মান্থলি হচ্ছে ১০০ ইউরো। যেটা বুলগেরিয়াতে মোটামুটি জিনিসপত্রের দাম মোটামুটি সস্তা। তো ইনশাআল্লাহ আশা করছি ১০০ ইউরোর মধ্যে আপনার মান্থলি যে খাবারের খরচটা সেটা আপনার হয়ে যাবে। যারা বুলগেরিয়াতে বর্তমানে আছেন আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আসলে বুলগেরিয়ার মান্থলি খরচটা কেমন হয়ে থাকে। যদি আপনারা শেয়ারিং করে খান, যদি এক রুমে যদি ২ জন ৪ জন থাকেন তাহলে দেখা গেছে সবাই মিলে যদি আপনারা রান্না করে খান তাহলে কিন্তু ১০০ ইউরোর মধ্যে আপনার খাবারের খরচটা হয়ে যাবে। আপনার স্যালারি থেকে আর কষ্ট করে খরচ করতে হবে না। ঠিক আছে? তো এটাও ভালো যে আপনার কোম্পানি হয়তো খাবারের ব্যবস্থা করবে না, বাট ১০০ ইউরোকে আপনাকে প্রদান করবে। সেটা আপনার খাবারের জন্য। ঠিক আছে? আর ওভারটাইমের যে ব্যাপারটা আছে যে আপনি যে ওভারটাইম করবেন সেটা আমি আপনাকে ১ম এই বললাম যে আপনার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী সেখানে ওভারটাইমের পেমেন্টটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সবসময় তো আর ওভারটাইম হয়তো থাকবে না। যখনই আপনি ওভারটাইম করেন, ঠিক আছে? তখনই সেটার পেমেন্ট কিন্তু আপনি বুলগেরিয়ার লেবার ল অনুযায়ী পেয়ে যাবেন।
তো এই হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে অবশ্যই ইংরেজি জানা আবশ্যক। যেহেতু ভালো একটা কাজে আছেন, ভালো একটা দেশে যাচ্ছেন। আপনি তো সেখানে বাংলাতে কথা বলতে পারবেন না। হয়তো ওই হিন্দি বা ইংলিশও মানে হিন্দি বা উর্দুতেও কথা বলতে পারবেন না। আপনাকে অবশ্যই ইংরেজি ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে মোটামুটি যাদের ইংলিশ মোটামুটি ভালো, যারা মোটামুটি বুঝে বা টুকটাক রিপ্লাই করতে পারেন, তাদের জন্য একটু সহজ হবে। যেমন যারা মোটামুটি দেখা গেছে যে মেট্রিক অথবা ইন্টার পাস আছে, ইন্টার পাস হলে সবথেকে বেশি ভালো হয়। তাদের জন্য একটু সবাই তবে যে যেহেতু ইন্টারের নিচে থাকে কিন্তু এখন ইংরেজি বোঝাটা আসলে অনেক কঠিন। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেক্ষেত্রে দেখা যায় যে আইবি পাস থাকলেও কিন্তু থ্রুলি ইংলিশ কথা বলতে পারে না বা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে সমস্যা নেই, প্র্যাকটিস করতে, করতে হয়ে যাবে। আপনার ১ম চেষ্টা থাকবে আপনি এখানে এপ্লাই করার পরে আপনার ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত বা ভিসা পাওয়া পর্যন্ত আপনারা চেষ্টা করবেন যে আপনার এই সময়টাতে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু ডেভেলপ করার জন্য। ঠিক আছে? এর পাশাপাশি যদি কোনো একটি সেক্টরে কাজ শিখে যেতে পারেন, সেটাও কিন্তু পরবর্তী সময়ে আপনার জন্য অনেক কাজে দিবে। তো আসলে ইউরোপের দেশে যান অথবা মধ্যপ্রাচ্যে যেকোনো দেশে যান অথবা আমেরিকা, কানাডাতেই যেখানে অস্ট্রেলিয়াতে যেখানে যান না কেন, অবশ্যই চেষ্টা করবেন একটি সেক্টরে কাজ শিখে যাওয়ার জন্য। তাহলে কিন্তু সেখানে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎটা আরো ভালো হবে এবং সেখানে গিয়ে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন বা আপনি আপনার মেধাটাকে কাজে লাগাতে পারবেন। যদি একদমই কাজ শিখে না যান, তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনাকে একদম লেবারি করতে হবে বা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে, যার স্যালারি সবার থেকে কম পাবেন। সো আপনারা চেষ্টা করবেন বিদেশের যেকোনো দেশে যাওয়ার আগে যেকোনো একটা সেক্টরে ভালোভাবে কাজ শেখার জন্য। কারণ ইউরোপের দেশে একটা ভিসা প্রসেসিং আছে। এখানে কথা আসে যে ভিসা প্রসেসিং এর যে ব্যাপারটা, ভিসা প্রসেসিং অবশ্যই আপনারা জেনে থাকেন যে ইউরোপের ব্যাপারে কিন্তু শর্টকাটে হয় না। যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কিন্তু ১-২ মাসের মধ্যে কিন্তু ইউরোপের ভিসাগুলো হয় না। সেক্ষেত্রে মিনিমাম ৫ থেকে ৬ মাস আপনার সময় আ লাগতে পারে এবং তার থেকে বেশিও লাগতে পারে। কম লাগবে না, বেশিও লাগতে পারে। আপনাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই ১ বছরের বেশি থাকতে হবে। আমি আবার একটু রিপিট করছি, আমার এই যে এই ওয়ার্ক পারমিটের ব্যাপারটা যে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা, এটার কাজের ক্যাটাগরি হচ্ছে ফুড প্যাকেজিং ওয়ার্কার বা প্যাকেজিং ওয়ার্কার বলতে পারেন। যেকোনো ধরনের প্যাকেজিং ওয়ার্কার হতে পারে। এখানে আমাদের পদের সংখ্যা আছে ২৫ জন। আমরা ২৫ জন এখানে আ আ লোক নিতে পারবো। সেক্ষেত্রে ছেলে অথবা মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ঠিক আছে? আর এখানে ফুড প্যাকেজিং হিসেবে আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে €৭০০। তার সাথে ওভারটাইম থাকবে। ওভারটাইমের যে পেমেন্ট, সেটা আপনার বুলগেরিয়ার লেবার ল অনুযায়ী পাবেন। আর এখানে ডিউটি হবে ৮ ঘন্টা, সপ্তাহে ৫ দিন। খেয়াল করবেন আমার ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাই অথবা কোনো একটি বোনের কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আমাদের কোম্পানির মাধ্যমে। আচ্ছা, তারপরে আসি ডিউটিতে বললাম যে ৮ ঘন্টা করে ডিউটি করতে হবে, সপ্তাহে ৫ দিন। আর অ্যানুয়াল লিভ বা বাৎসরিক ছুটি যেটা আছে, সেটা আপনি অবশ্যই বুলগেরিয়ার লেবার ল অনুযায়ী পেয়ে যাবেন। এখানে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আ বাসস্থান মানে থাকার জায়গা, যাতায়াত, ট্রান্সপোর্টেশন, আর মেডিকেল এবং ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা, সেটাও আপনার কোম্পানি পলিসি অনুযায়ী আপনি পেয়ে যাবেন। খাবারের যে ব্যাপারটি, যে খাবারের যে খরচটা, যেটা নিয়ে আমাদের অনেক চিন্তার বিষয় থাকে, সেটার জন্য কোম্পানি আপনাকে €১০০ প্রদান করবে। ঠিক আছে? তাহলে মোটামুটি ধরা যায় যে €১০০ দিয়ে যদি আমাদের খাবারের খরচ হয়ে যায়, তাহলে আপনি ধরতে পারেন যে থাকা, খাওয়া বা আনুষঙ্গিক সুযোগ-সুবিধা কিন্তু সবকিছুই কোম্পানির পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন। যদি আপনার স্যালারিটা একটু কম, কারণ বুলগেরিয়াতে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কিন্তু স্যালারিটা বুলগেরিয়াতে একটু কম দেয়। কারণ বুলগেরিয়া একটি ইউরোপের মধ্যে একটি উন্নয়নশীল দেশ। এখনো মানে থার্ড যে সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ডের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, তাদের মধ্যে কিন্তু একদম অনেক উন্নত হয়ে আসেনি। তো অবশ্যই যোগাযোগ করবেন যারা বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আমাদের সাথে। এখানে আমাদের আরও অনেকগুলো কাজের ক্যাটাগরি আছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলব পরবর্তী ভিডিওতে। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা পেয়ে যাবেন। আপনার নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করবেন। শুধুমাত্র যারা আপনারা রিয়েল ক্যান্ডিডেট আছেন, যারা সরাসরি অফিসে এসে ভিজিট করতে পারবেন এবং ডিসকাস করতে পারবেন, তারাই শুধু নক দিবেন। শুধু ইনফরমেশন জানার জন্য বা শুধু ডিস্টার্ব করার জন্য ফোন মেসেজ দিবেন না। তাহলে আমি কিন্তু রেসপন্স করব না। আমি আপনাদেরকে আগেও বলে দিচ্ছি, কারণ আমি অনেক ফোন কল পেয়েছি, অনেক হ্যারাসমেন্ট হয়েছি এই ফোন কলের মাধ্যমে। নাম্বার দেওয়ার মানে এই না যে আপনারা শুধুমাত্র ডিস্টার্ব করবেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন, রিয়েলভাবে আপনারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশগুলোতে যেতে যাচ্ছেন এবং আপনারা হাতে পর্যাপ্ত সময় আছে এবং আপনার পাসপোর্টের পর্যাপ্ত সময় আছে, পাসপোর্টের পর্যাপ্ত মেয়াদ আছে, তারাই শুধু যোগাযোগ করবেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।